তো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। তো আজকের ভিডিও টপিকে হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটিটা আছে, তার আন্ডারে যে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স পড়ানো হয়, তার থার্ড ইয়ারে টোটাল 4টা পেপার থাকে, তাই তো। এবার 4টা পেপারের প্রতিটা পেপারের জন্য কি কি বই পড়া উচিত, সেই বইগুলোর সম্বন্ধে আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রতিটা পেপার 1, 2, 3, 4 4টা পেপার থাকে। ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স 2-র জন্য কী বই পড়া উচিত, এইভাবে পেপার 2, 3, 4-এর বিভিন্ন পেপারের জন্য কী কী বই পড়া উচিত এবং তোমরা পড়তে পারো, সেইটা নিয়ে আজকের এই ভিডিও অনেকে কমেন্ট করে জানিয়েছিল, সেই জন্য আজকের এই ভিডিওটা বানালাম। তো চলো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট পেপার হচ্ছে পেপার 1, ক্রিটিক্যাল কেয়ার সায়েন্স 2। এই যে পেপারটার জন্য তোমরা এই দুটো বই পড়তে পারো, যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ক্রিটিক্যাল কেয়ার, ঠিক আছে, ফারুক এরেক উদবাদিয়ার, আর আইসিইউ ম্যানুয়াল, এটা প্রেম কুমারের। এই দুটো বই তোমরা পড়তে পারো। আরও অন্যান্য অনেক লেখকের বই আছে, কিন্তু এই দুটো তুলনামূলক ভালো, তোমরা এইটা পড়তে পারো। ওকে, এবার আসি পেপার 2, যেটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক্স। এই পেপারটার জন্য কী কী বই পড়া উচিত। তো ফার্স্ট বলি ক্লিনিক্যাল মেডিসিনের জন্য আমি যেটা প্রেফার করব, তোমরা এই ইন্টারন্যাশনাল এডিশন ডেভিনসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিনসনস, এটা পড়তে পারো। অথবা দুটোর মধ্যে এটাও পড়তে পারো, দ্য ওয়াশিংটন ম্যানুয়াল অফ মেডিকেল থেরাপিউটিক্স। দুটোই খুব ভালো বই, এটাও পড়তে পারো। নাহলে অন্যান্য অনেক লেখকের বই আছে, সেটাও তোমরা পড়তে পারো। ওকে, আর পেডিয়াট্রিক্সের মধ্যে হচ্ছে নেলসনের টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, যেটা এটা হচ্ছে অনেক ভাস্ট বই, ঠিক আছে। এটা অনেক মোটা বই, তোমরা যারা নলেজের জন্য পড়তে চাও, এটা অনেক বড়, অনেক বেশি লেখা আছে, এটা তোমরা পড়তে পারো। না হলে তোমরা দ্য শর্ট টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, এটা পড়তে পারো, ঠিক আছে, ওই যে লাল কালারের যেটা। এবার নেক্সট হচ্ছে পেপার 3 হচ্ছে ক্লিনিক্যাল সার্জারি ইনক্লুডিং অর্থোপেডিক্স। তো আমি বলবো ক্লিনিক্যাল সার্জারির জন্য সবথেকে বেস্ট বই এসআরবির ম্যানুয়াল অফ সার্জারি। এটার সবথেকে বেস্ট বই সার্জারির জন্য, পুরো ভালো করেই সব ডিটেলসে লেখা আছে, খুব ভালো বই। আমি এই বইটা কে প্রেফার করব, খুব ভালো বই, ঠিক আছে, এসআরবির ম্যানুয়াল অফ সার্জারি। আর যেটা হচ্ছে অর্থোপেডিক্সের জন্য একটা টেক্সট বই হয়, টেক্সট বুক অফ অর্থোপেডিক্স, ঠিক আছে। তোমরা এটা দেখতে পাচ্ছ, জন অ্যাব্রেজারের লেখা, এটা তোমরা পড়তে পারো। ওকে, এবার আসি লাস্ট পেপার, যেটা পেপার 4, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, অপথ্যালমোলজি, ইএনটি। 4টা টপিক নিয়ে, 4টা সাবজেক্ট নিয়ে একটা পেপার তৈরি হয়েছে। ওকে, এবার হচ্ছে গাইনোকোলজি ফার্স্ট বলি, ডিসি দত্তর টেক্সট বুক গাইনোকোলজি, খুব ভালো বই, ডিসি দত্তর লেখা, বইটা খুব ভালো। অবস্টেট্রিক্স হচ্ছে ডিসি দত্তর টেক্সট বুক অবস্টেট্রিক্স, এটাও তোমরা পড়তে পারো, খুব ভালো বই, ডিসি দত্তের লেখা, খুব ক্লিয়ারলি লেখা আছে। এছাড়াও তোমরা অন্যান্য তোমাদের ইচ্ছে মতো অন্যান্য লেখকেরও বই পড়তে পারো। ওকে, এবার নেক্সট আসি ইএনটি, যেটা হচ্ছে টেক্সট বুক অফ ইএনটি, ইয়ার নোজ থ্রোট হেড নেক সার্জারি, ক্লিনিক্যাল অ্যান্ড প্র্যাকটিস, এটা খুব ভালো বই, এটা তোমরা পড়তে পারো। আর হচ্ছে অপথ্যালমোলজি, এটা হচ্ছে কানস্কি ক্লিনিক্যাল অপথ্যালমোলজি, এটাও খুব ভালো বই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, লাস্টে একটা কথা বলি, এগুলো আমরা জাস্ট রেফারেন্স দিলাম, এই বইগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও অন্যান্য অথারের বিভিন্ন 4টা পেপারের বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টের বিভিন্ন অথারের বিভিন্ন বই ভালো ভালো আছে, সেগুলোও তোমরা দেখতে পারো, ঠিক আছে।